নমস্কার। ঠাকুরমা স্বামীজি ও গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। আজ মাকে নিয়ে একটি ব্যাখ্যা শোনাচ্ছি। শ্রীমা রামকৃষ্ণ মঠ ও মিশনের সংঘ জননী ছিলেন। সংঘের প্রতিষ্ঠার সূচনা থেকে তিনি পরিচালনার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত না থাকলেও সব বিষয়ে খোঁজখবর ও লক্ষ্য রাখতেন। সন্ন্যাসী মহারাজ মঠ মিশনের কাজের সঙ্গে যারা জড়িত তাদের নির্দেশ ও উপদেশও দিতেন। কার সাথে কি আচার ব্যবহার করতে হয় সে বিষয়েও তিনি সবসময় সতর্ক থাকতে বলতেন। সাধুরা গৃহস্থের সঙ্গে বেশি মেলামেশা করলে ত্যাগের ভাব কমে যেতে পারে, তাই সাধুদের গৃহস্থের সঙ্গে থাকা এবং গৃহস্থের বাড়ি নিমন্ত্রণ গ্রহণ করা বা জিনিসপত্র যত কম নেওয়া যায় ততই ভালো, মা সবসময় এগুলো স্মরণ করিয়ে দিতেন। এক গেরুয়া গ্রহণ করা সন্ন্যাসী গেরুয়া ত্যাগ করেছেন জেনে মা খুব দুঃখ পেয়েছিলেন। ওই সন্ন্যাসী তার আগে গৃহস্থ বাড়িতে অনেক দিন কাটিয়েছিলেন। বিষয়ী লোকের অন্ন খেয়ে খেয়ে ওর বুদ্ধি মলিন হয়ে গেছে। মাটির হাঁড়িতে সিংহের দুধ টেকে উপদেশ নিজে পালন করে মা দৃষ্টান্ত স্থাপন করতেন। জয়রামবাটির জমিদার বাড়ির এক ছেলে মায়ের কাছে দীক্ষা গ্রহণ করতে চাইলে মা তাকে মিষ্টি বাক্যে নিরস্ত্র করতে চেষ্টা করেন, কিন্তু কোনো আপত্তি না শুনে সে প্রার্থনা জানালে মা তাতে সম্মত হন। দীক্ষাতে 2 টাকা গুরুদক্ষিণা দিলে মা তা ফেরত দেন। প্রণামীর টাকা ফেরত পাওয়ায় এক ভক্ত বিস্মিত হলে মা তাকে বলেন, ও নিজেদের বাগানের জিনিসপত্র যদি কখনো এনে দেয় সে আলাদা কথা, কিন্তু টাকা নিলে ওর বাড়ির লোকের মনে সন্দেহ হতে পারে, পাছে তাদের বিষয়ে হাত পড়ে। ওরা তো বিষয়ী লোক, জমিদার মানুষ কিনা। ওদের কাছ থেকে তাই প্রণামীর টাকা নিলুম না, গ্রহণ করে ফিরিয়ে দিলুম। শ্রীরামকৃষ্ণের কথা স্মরণ করে মা বলেন, ঠাকুর বলতেন, বিষয়ী লোক স্প্রিংয়ের গদি, বসলেই নুয়ে পড়ে, উঠে দাঁড়ালে আবার যেমন তেমন হয়ে যায়। সংসারী লোকের ভাবভক্তি তপ্ত লোহার জলের ছিটা পড়ার মতো, পড়তে না পড়তেই শুকিয়ে উড়ে যায়। জয়রামবাটি বা আশেপাশের গ্রামে শ্রীরামকৃষ্ণের নাম করে চাঁদা তোলা মা একেবারে পছন্দ করতেন না, তাই মা সবসময় একটা আতঙ্কের কাটাতেন। জয় মা, জয় মা। নমস্কার। হয়তো অনেক ভুল ত্রুটি হলো, ক্ষমা করে দেবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ঠাকুর মায়ের কৃপাদৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক। শুভরাত্রি।